মেগাস্টার শাকিব খান নামটার সাথেই তো মেগাস্টার কথাটা উচ্চারণ হয়। এখন যেটা বলার, বিগেস্ট মেগাস্টার অফ বেঙ্গল। বেঙ্গলের মেগাস্টারই তো খুব কম আছে, তার ভিতরে যদি বলা হয় বিগেস্ট মেগাস্টার বেঙ্গল, সেটা শাকিব খানকে আখ্যায়িত করলো। 6 দিন আগের এই পোস্ট, আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেটা 6 দিন আগে। তোমরা কখন ভিডিওটা দেখছো আমি জানি না, যেহেতু আমি ব্যাঙ্কিং করে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, আমি এখানে থাকছি না, একটু পাহাড় ঘুরতে যাচ্ছি, যে কারণেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে দিয়ে যাচ্ছি। প্রথমত বলি যে সিনেবাজ এই পেজটা বা এই পোস্টটা করেছে, আমি পড়ছি হ্যাঁ একটু। এই পর্যন্ত দুই বাংলার যত মেগাস্টার এসেছে, শাকিব খান তাদের মধ্যে সবচেয়ে বড় মেগাস্টার। স্টারডাম হিসাব করলে বাকি সব মেগাস্টার ইকুয়ালস টু শাকিব খান। শাকিব খান তার প্রাইম টাইমে এমন সময় গেছে যে এক ঈদে 5টি সিনেমা হিট হয়েছে। অনেক বড় বড় স্টারের বছরে 5টি সিনেমা রিলিজ হয় না, হিট তো দূর। তাছাড়াও শাকিব খানের প্রাইম টাইমে প্রতি বছর 30টা প্লাস সিনেমা হিট দেওয়ার রেকর্ড আছে। কোভিড পরবর্তী শাকিব তার প্রাইম ক্রেজ পুনরায় জীবন্ত রূপে সুদে আসলে ফেরত পেয়েছে। তাছাড়া পূর্বের ভিনটেজ ভার্সেটাইল অভিনেতা শাকিব আমাদের মাঝে ব্যাক করেছে। 2023-এ ঈদ উল ফিতরে মুক্তি পেল প্রিয়তমা মুভি। অন্যতম পজিটিভ দিক শাকিব ও তার অভিনয়। সম্পূর্ণ মুভিকে নিয়ে আপনার যা খুশি তাই বলতে পারেন, কিন্তু লাস্ট 30 মিনিটস জাস্ট হয়ে যাওয়ার মতো ছিল। মুভিটি 42 কোটি টাকার ইনকাম করে ইন্ডাস্ট্রি হিট হয়। ভাবো, মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ ছিল সেই সময়। 42 কোটি টাকা। 2024 সালে আসে 3টি সিনেমা, একটি ঈদ উল ফিতরে, একটি ঈদ উল আজহায়, একটি বছরের শেষে। রোজার ঈদের সিনেমা রাজকুমার 26 কোটি টাকা ইনকাম করে, কুরবানি ঈদের সিনেমা তুফান 56 কোটি টাকা ইনকাম করে। আবারও ইন্ডাস্ট্রি হিট হয় বছরের শেষের চমক দরদ 8 কোটি ইনকাম করে হিট হয়। শাকিব একমাত্র বাংলার নায়ক যার এক বছরে 100 কোটি প্লাস বক্স অফিস ইনকাম করার রেকর্ড আছে। বাপরে বাপ, এবার একটা সিনেমা দিয়ে রেকর্ড করবে সেই রেকর্ডটা। তখন বলতে হবে শাকিব খান এমন একজন বাংলার নায়ক, বরবাদের কথা বলছি, যে একটা সিনেমায় প্রথম বাংলার নায়ক যে বাংলা সিনেমা দিয়ে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশনের গণ্ডি পেরোলো। এই কথাটা তখন বলতে হবে। আর বেশি দিন নেই সেটাতে বলার, আর 6-7 দিন কি আর হয়তো 15 দিন, তারপরে শাকিব খানকে 100 কোটির নায়ক বলতে হবে। যাই হোক, পরবর্তী লাইনটা পড়ি। বলা হয়েছে যে 100 কোটি। আচ্ছা, 2024 সালে ঈদ উল ফিতরে বরবাদ তো পুরো ইতিহাস সৃষ্টি করে দিল। 2024 না, এটা 25 হবে। সেটা হোক আলোচনা কিংবা বক্স অফিসের দিক দিয়ে। মাত্র এক সপ্তাহে মুভিটির ইনকাম করলো 27 কোটি টাকা এবং 15 দিনে 50 কোটি টাকা। মুভির লাইফ টাইম 80 কোটি টাকার ইনকাম করতে পারে। 100 কোটি টাকা হবে ভাই, ওয়েট, যা অনেক অন্যান্য সব সিনেমা মিলিয়ে এক বছরে হয় না। ভার্সিটির কোয়েশ্চেন থেকে শুরু করে রেস্টুরেন্ট, সব ধরনের জায়গায় একটাই ট্রেন্ড, সেটা বরবাদ। এই ভার্সিটির ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। সব কিছু বিবেচনায় শাকিবের মতো স্টার অদূর ভবিষ্যতেও একজন আসবে নাকি সন্দেহ। শাকিবের স্টারডাম অনেকের জন্য হিংসার। শাকিব আসলে যথেষ্ট ভাগ্যবান, আর এই গুণগুলোও তাকে বিগ মেগাস্টার হিসেবে পরিচিতি দাঁড় করায়। বরবাদ পরবর্তী 2025 সালে তার লাইন আপ রেডি। আরও এক হাই ভোল্টেজ মুভি সে রয়েছে, সেটা তাণ্ডব। আশাবাদী তাণ্ডব বরবাদের রেকর্ডও ভেঙে দেবে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, আমার যেটা মনে হয় শাকিব খানের সাকসেসের যে মেন কারণ, আমি বারবার বলি যে দেবদারও সাকসেসের যে মেন কারণ, সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। শাকিব খান সিমিলারলি খুব ভালো মানুষ। তো শাকিব খান যেহেতু খুব ভালো মানুষ না, সেটা সাধারণ মানুষও বোঝেন এবং সেই কারণেই শাকিব খানকে এত পরিমাণে সাপোর্ট করেন, যেটাই হয়তো তোমরা রিফ্লেক্ট হতে দেখতে পাও। তো শাকিব খান ওই যে বললো যে গুলশান থেকে গুলিস্তান, উনি বলতেই পারতেন গুলশানে আমার মতন লোকরা থাকেন এবং গুলিস্তানে যারা থাকেন, যারা একটু মিডিওকার, এটা উনি বলতে পারতেন। উনি বললেন গুলিস্তানে আমার আমার মতন যে সাধারণ মানুষ, ভাবতে পারো, ওটা বাংলাদেশের একমাত্র মেগাস্টার, উনি একটা দেশ এর মেগাস্টার, তিনি এই কথাটা বলছেন। সত্যি কথা বলছি, এটা আমার কাছে একটা বিরাট পাওনার। ঠিক আছে, আমার মনে হয় যে হ্যাঁ, এই মানুষ শাকিব খানটা এত ভালো না, তাই উপরওয়ালা ওনাকে ঢেলে দিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।